যখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো। কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকে বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকেই বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর দুই হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কট ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না, কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেসটা চলছে, আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি, গ্রুপ টি এবং টিচার সবার জন্যই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে। আমরা জাস্ট আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেই জন্য একটু অপেক্ষা করছি, কারণ আমরা 1 মাসের মধ্যে করতে হয়, তাড়াহুড়ো করে আমরা ভুল করতে চাই না, কারণ আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের পরিবাররা আছে, আপনারা অনেকেই লোন টোন নিয়ে বসে আছেন। ন্যাচারালি গ্রুপ সি এর একটা চাকরি পাওয়া চারটিখানি কথা নয়, এবং গ্রুপ ডিও, তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে। যদি সব বাতিল করে দেয়, একটা চাকরিতে বেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো, সেটা আইনত যারা আইনজীবীরা আছেন, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যদি পরীক্ষা দিতে না হয়, যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনেই, আমার মনে হয় ওরা, আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের, তোমাকে ওরা কালকেও বলেছিল, এবং আমিও চিঠিটা পড়লাম, যেখানে ওরা একটা লাইভলিহুডের কথা বলেছেন। দেখো, এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয়, তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো, কিন্তু এখন তো আমাদের হাতে সময় আছে ওটা রিভিউ করবার। সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, এটা আমরা ভাববো।